বন্ধুরা এই স্কুটারে হচ্ছে একদম কমফোর্টলি বসা যায়, চাইলে এভাবে পা রেখে বসা যায় এবং চাইলে এই যে সামনেও হচ্ছে পা রেখে বসা যায়। এই ভাইয়াকে আমি বসতে বলেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তবে দর্শক, প্রত্যেকটা স্কুটারের সামনে একটা বড়সড় স্পেস থাকে, সেই স্পেসটা কিন্তু এই স্কুটারে নাই। এটা হচ্ছে স্টোরেজ, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি, ক্যামেরা, এই হচ্ছে ক্যামেরা বাইকে ক্যামেরাও থাকছে, আর এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন যে। আর এই বাইকটিতে হচ্ছে ইউএসবি চার্জার কেবলও থাকছে, আর এখানে একটি পকেট স্টোরেজও কিন্তু পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে বাইকের চাবিটা কিন্তু দেখতে অনেক সুন্দর। বাইকটিতে টিএফটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আর দর্শক দেখতে পাচ্ছেন আমার একদমই নতুন একটা চ্যানেল, আর এই চ্যানেলে হচ্ছে আপনারা রেগুলার স্কুটারের ভিডিও পাবেন। বর্তমান বাংলাদেশে স্কুটারের চাহিদা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে, যার জন্য আমি এই চ্যানেলটা ওপেন করেছি। সবসময় আপনাদের জন্য স্কুটারের ভিডিও দেবো, তবে বাইকের ভিডিও থাকবে, বাইকের ভিডিও প্লাস স্কুটারের ভিডিও থাকবে। দর্শক, আপনারা হচ্ছে স্কুটার যারা পছন্দ করেন তারা চাইলে কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে পারেন, কারণ আমি যে ভিডিওগুলো আপলোড দিব যেন সাথে সাথে আপনাদের পেজে চলে যায়। ঠিক আছে? তো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে যে স্কুটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লংজিয়া ব্র্যান্ডের VMAX 150 সিসির একটি চমৎকার স্কুটার, আর এটা হচ্ছে চায়না ব্র্যান্ড। তো বন্ধুরা, এই বাইকের বর্তমান বাজার মূল্য 3,50,000 টাকা। আজকের ভিডিওতে এই বাইকের A to Z ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাইকটা হচ্ছে ডুয়াল চ্যানেল ABS সমন্বিত একটি বাইক, FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, TFT মিটার থাকছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই বাইকটা সম্পর্কে ভালো করে জানতে পারবেন। এবং ঢাকার কোথায় এই স্কুটার অ্যাভেলেবেল পাবেন, এই স্কুটার কি কিস্তি সুবিধা আছে কিনা, সব কিছুই কিন্তু ভিডিও শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তো বন্ধুরা, শুরুতে হচ্ছে স্কুটারের যে স্টোরেজটা আছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। বেশ বড় সড়ো একটা স্কুটার রয়েছে, আর এখানে স্কুটারের কি কি জিনিসপত্র আছে আপনাদেরকে দেখে দিচ্ছি। এটা হচ্ছে বাইকের যে ব্যাটারি, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরা, বাইকটাতে ক্যামেরা থাকছে। আর এই যে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস, আর এই যে এটা দেখতে পাচ্ছেন না, এই যে হ্যান্ডেলবারের দুই পাশে যে থাকে না, এটা আর কি। ঠিক আছে, এগুলো এখানে রয়েছে। আর এই বাইকটাতে হচ্ছে রিমোট কন্ট্রোল সিস্টেম থাকছে, এই যে দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল প্লাস কিরিং। আর এই প্যাকেটের মধ্যে হচ্ছে একটা স্কুটারের সাথে যে টুলবারগুলো থাকে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই বাইকটিতে যে স্টোরেজ রয়েছে বেশ বড় সড়ো একটা স্টোরেজ, অনেকে আবার ডিক্কিও বলে। একটা হাফ ফেস হেলমেট কিন্তু এখানে রাখা যাবে, চাইলে আরও কিছু রাখা যাবে। চলুন এবার সিটটা বন্ধ করে দেই। তো বন্ধুরা, ইগনিশনের নিচের দিকে দুইটা বাটন রয়েছে, একটাতে লেখা আছে সিট আর একটাতে হচ্ছে ফুয়েল লেখা আছে। যখন এই যে ফুয়েলের এখানে প্রেস করবেন তখন হচ্ছে এটা খুলে যাবে। ঠিক আছে, ফুয়েল নেওয়ার যে স্থানটা এটা খুলে যাবে। এবং এই যে ফুয়েলের যে মুখটা আছে এটা কিন্তু খুবই চমৎকার, মুখটা রেখে দিলে পড়ে যাওয়ার সিস্টেম নেই, এখানে কিন্তু আটকানো রয়েছে। আর এখানে জং ধরারও কোনো সিস্টেম নেই, এমনই ম্যাটেরিয়ালস দিয়ে এগুলো তৈরি করা। এই স্কুটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 7.5 লিটার, আর পার লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 35 থেকে 40 কিলোমিটার। এটা কোম্পানি ক্লেম করে আর কি। আর এখনও পর্যন্ত কোনো ইউজার রিভিউ আমি পাইনি, এজন্য এক্সাক্টটা বলতে পারছি না। তো বন্ধুরা, এই বাইকটিতে হচ্ছে চার্জিং পয়েন্ট রয়েছে, ইউএসবি চার্জার পয়েন্ট যেটাকে বলা হয়। এখান থেকে চাইলে আপনি মোবাইলটা চার্জ দিয়ে নিতে পারবেন। বন্ধুরা, ইউএসবি পোর্টের ঠিক বাম পাশে এখানে একটি পকেট স্টোরেজ আছে। তো এটা কিন্তু বেশ বড় সড়ো, চাইলে আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিন্তু এখানে রাখতে পারবেন। দর্শক, চাবিটা দেখে দিচ্ছি। এই হচ্ছে বাইকের যে চাবিটাকে আসলে অনেক সুন্দর, আপনারা শোরুমে আসলে দেখতে পারবেন। খুবই চমৎকার একটা চাবি কিন্তু ব্যবহার করা হয়েছে, এবং এটার যে ইগনিশন পয়েন্টটা এটাও কিন্তু অনেক সুন্দর। দর্শক, এই স্কুটারের ওয়েট হচ্ছে 120 কেজি। আর আমি আপনাদেরকে এক এক করে সব ইনফরমেশন দিয়ে দেবো। তো বন্ধুরা, বাইকের আউটলুকসটা দেখতে বেশ ভালোই লাগলো। আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন। ওকে, এরপরে হচ্ছে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে পা যেখানে রাখে দেখতে পাচ্ছেন, এই যে পা রাখার যে জায়গাটা, সামনেও পা রাখতে পারবেন, নিচেও পা রাখতে পারবেন। কিন্তু সাধারণত আমরা স্কুটারের সামনে একটা বড় সড়ো স্পেস থাকে, এটা দেখে অভ্যস্ত। এই যে এখানে কিন্তু একটা স্পেস থাকে, সেটা কিন্তু এই স্কুটারে নেই। এ হচ্ছে বাইকের যে ফুটরেস্ট, পিলিয়ন ফুটরেস্ট, এটা মেটালের, বেশ চমৎকার। দর্শক, এই বাইকটিতে 150 সিসির FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর এই বাইকটিতে ট্র্যাকশন কন্ট্রোল ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর এ হচ্ছে বাইকের যে এক্সস্ট, সিঙ্গেল ব্যারেল এক্সস্ট ব্যবহার করা হয়েছে। চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন যখন হচ্ছে এই স্কুটারটা রাইড করবেন, তখন হচ্ছে এই সাউন্ডটি উপভোগ করতে পারবেন। আর এখানে লেখা রয়েছে লংজিয়া। আর বন্ধুরা, বাইকের পিছনের যে সাসপেনশন, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে।
উঁচু নিচু রাস্তাতে যখন রাইড করবেন ভালো একটা ফিডব্যাক কিন্তু পেয়ে যাবেন। পিছনে যে ডিস্ক এবিএস রয়েছে দেখিয়ে দিচ্ছি, পিছনে যে ডিস্ক ব্রেক রয়েছে এটার সাইজ হচ্ছে 190 মিলিমিটার, আর পিছনে ডিস্কের সাথে কিন্তু এবিএসও থাকছে, সামনেও এবিএস থাকছে। পিছনের যে টায়ারটা দেখতে পাচ্ছেন, টায়ারের ওপরে কিন্তু উন্নত মানের গ্রিপ রয়েছে, যার জন্য ইজিলি কর্নারিং করতে পারবেন। আর বাইকের পিছনের টায়ারের সাইজ হচ্ছে 130/70 13 ইঞ্চ রিমের সাইজ। সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। ব্যাক সাইড দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যাতে করে আপনারা এটার ব্যাক সাইডটা দেখতে কেমন সেটা বুঝতে পারেন। আর টায়ারগুলো বেশ উন্নত মানের, ধরে দেখলাম, আপনারা অবশ্যই ধরে দেখবেন। যে কোনো বাইক বা স্কুটার কেনার আগে অন্ততপক্ষে 10 বার দেখবেন, তারপরে হচ্ছে একটা বাইক পারচেস করবেন। কারণ এগুলো স্কুটারের দাম কিন্তু কম না, 3.5 লাখ টাকা একবারে কিন্তু বাড়ির কাছের কথা না, অবশ্যই 10 বার দেখে শুনে কিনবেন। তো বন্ধুরা, এই যে পা রাখার যে জায়গাটা সামনে দেখতে পাচ্ছেন, অনেক সময় হয় না যে জ্যামে পড়লে এক জায়গায় পা রেখে চালাতে চালাতে কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে পাটা কিন্তু সামনের দিকে রেখেও একটু রিল্যাক্সে চালাতে পারবেন। আর এই হচ্ছে বাইকের যে মিটার ড্যাশবোর্ড, এটা টিএফটি মিটার ব্যবহার করা হয়েছে, ব্লুটুথ কানেক্টিভিটি থাকছে, পাশাপাশি এখান থেকে কিন্তু সামনে যে ক্যামেরা থাকবে সেটাও কিন্তু দেখতে পাবেন। এছাড়া দরকারি সকল যাবতীয় ইনফরমেশন তো থাকছেই। বাইকে যেহেতু ব্যাটারি লাগানো ছিল না, এর জন্য প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। তো বন্ধুরা, হ্যান্ডেলবারে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এক সুইচে 3 কাজ। এটা যখন উপরের দিকে প্রেস করবেন, ওপরনেস করবেন, আপার ডিপারের কাজ করবে, এবং যখন নিচের দিকে প্রেস করবেন 5 সুইচের কাজ করবেন। নিচের দিকে মাঝখানে হচ্ছে ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে, একদম নিচের দিকে হর্নের সুইচ রয়েছে। হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে যদি একটু দেখে দিই, এটা হচ্ছে ইঞ্জিন অন অফের যে সুইচটা সেটা এই যে দেখতে পাচ্ছেন। আর মাঝ বরাবর হচ্ছে হেডলাইট অন অফের সুইচটা রয়েছে, একদম নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে। দর্শক, এই বাইকটিতে দুই পাশে মানে এলইডি সেটআপ পেয়ে যাচ্ছেন, দুই পাশে এবং পিছনে সামনে এলইডি ইন্ডিকেটর লাইট রয়েছে, এবং সামনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রজেক্টর হেডলাইট ব্যবহার করা হয়েছে। আর ডান পাশে দুটি, বাম পাশে দুটি, মোট 4টি প্রজেকশন এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু একটি বাইজার গ্লাস অথবা একটি আলাদা করে গ্লাস লাগানো আছে, এটা হচ্ছে বাইকের সাথে আছে। আপনারা চাইলে কিন্তু এটি খুলেও রাইড করতে পারবেন, তবে আমি মনে করি এটা সামনে থাকাটাই ভালো। ধুলো ময়লা হচ্ছে চোখে যায় না, সরাসরি বাতাসটা হচ্ছে মুখে ইফেক্ট করে না, এটা একটি মানে ভালো একটি বিষয়, আমার কাছে ভালোই লাগলো আর কি। এটা বেশ শক্তপোক্ত। আর সামনের যে টায়ার, এটা দেখিয়ে দিচ্ছি, পিছনের টায়ারটা তো আগেই দেখিয়েছি। সামনের যে টায়ারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং উন্নত মানের গ্রিপ রয়েছে। টায়ারের সাইজ হচ্ছে 110/70 13 ইঞ্চ রিমের সাইজ, এটা হচ্ছে সামনের টায়ারের সাইজ বললাম। আর বাইকটা হচ্ছে একটি ডুয়াল চ্যানেল এবিএস সমন্বিত বাইক, সামনে ডিস্ক উইথ এবিএস থাকছে, পিছনেও ডিস্ক উইথ এবিএস থাকছে। সামনে ডিস্কের সাইজ হচ্ছে 240 মিলিমিটার। আর ডিস্কের মধ্যে যে ছিদ্র দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ডিস্কটা যেন সহজে ঠান্ডা হয়ে যায়, খুব বেশি গরম হয়ে না থাকে, এর জন্য আর কি এই ছিদ্রগুলো দেওয়া হয়েছে। আমি যতটুকু জেনেছি আপনাদেরকে ততটুকুই জানানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, এই বাইকের সামনে ডিস্কের যে ক্যালিফারটা, এটা হচ্ছে নন ব্র্যান্ডের একটি ক্যালিফার ব্যবহার করা হয়েছে, পাশাপাশি বাইকে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে সামনে। দর্শক, এই স্কুটারের প্রাইস হচ্ছে 3,50,000 টাকা। হয়তো আপনারা যখন শোরুমে আসবেন আপনাদেরকে সম্মানী করা হবে। শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে অবস্থিত। 60 ফিট রোডে মণিপুর স্কুল রয়েছে, স্কুলের ঠিক অপোজিট পাশেই এই শোরুমটি অবস্থিত। আমি জাস্ট আপনাদেরকে অ্যাড্রেস বললাম, আপনারা কিনবেন বা না কিনবেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আমি জাস্ট বাইকের রিভিউ করে আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। আর এই শোরুম থেকে কিস্তিতে বাইক দেওয়া হয় না, ইএমআই সুবিধা আছে। এ ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।